তৈরি করতে চাই এমন একটি। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তস্নাত জুলাই বিপ্লবে 1 বছর অতিবাহিত হওয়ার পর সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই বিপ্লবে ফেসিবাদ প্রথা বিলুপ্ত করার জন্য যারা অঙ্গহানি হয়েছিল এবং আমাদের আন্দোলন সমাপ্তকারী এবং ঘোষণা দেই 5ই আগস্ট সকাল 11টায় আবার আন্দোলনের আমলে তখন হচ্ছে এই 4 তারিখে এমনকি আওয়ামী লীগ শান্ত এবং পিটু বাহিনী এমনকি অস্ত্র নিয়ে যে মহারাজা ছিল সেই মহারাজ ব্যক্তি আজকে আমাদের মন্ত্রী এখনো ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন তাদেরকে এখনো চেষ্টা করতে পারছে না। আমাদের হচ্ছে বিভিন্ন উপজেলা কেন্দ্রিক আমরা যারা আন্দোলন করেছিল তাদের উপরে যারা হামলা করেছে তারা হচ্ছে ময়মনসিংহকে তাদের আশ্বস্ত বানিয়েছে। চেষ্টা করতে পারছে না। আমরা যখন 5 তারিখে সকাল 11টায় আন্দোলনের ঘোষণা দেই এবং আমরা একাধিক চলে যাই, আওয়ামী লীগ এই টাউনে এসে ফাঁকা ঘুরেছে এবং হচ্ছে ফাঁকা মাঠে তারা হচ্ছে ছাত্রদেরকে বাজানোর চেষ্টা করে, কিন্তু ছাত্ররা ভয় পায় না, সেটা তারা দেখিয়েছে 5 তারিখে। আমরা যখন 4 তারিখে 5 তারিখে আমরা একটা প্রোগ্রাম রাখি, আওয়ামী লীগ 5 তারিখে সকাল 10টায় প্রোগ্রাম রাখে এই টাউনে। সেদিন আমাদের এখানে একজন সাংবাদিক ভাই প্রথম আলো মুস্তাফিজ ভাই উনি আমাকে কল দেয় যে আপনারা যে সকাল 11টায় প্রোগ্রাম রেখেছেন, আওয়ামী লীগ সকাল 10টায় প্রোগ্রাম রেখেছে, আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন? আওয়ামী লীগ সকাল 10 তারিখেই টাউনে উপস্থিত হয়, আপনারা যদি সকাল 11টায় টাউনে আসেন তাহলে হচ্ছে এখানে একটা রণক্ষেত্র হয়ে যাবে, রক্তের জমা হয়ে যাবে। তখন আমরা বলেছিলাম না, আমরা 5 তারিখে সকাল 11টায় প্রোগ্রামে আসবো এবং আমাদের যাই হয়, কিন্তু এর কিছুক্ষণ পরে আমাদের ঢাকা থেকে আকাশে লং মার্চ আছে, 6 তারিখে লং মার্চ 5 তারিখে থেকে আসে। তখন আমরা দিকে ছাত্র জনতা ঢাকার উদ্দেশ্যে রওনা হতে চায় এবং আমরা তখন এই সেনা আমাদের 5 তারিখে প্রোগ্রামের মধ্যে বাতিল করি এবং হচ্ছে আমরা ঘোষণা দেই আমাদের মাননীয় ছাত্র জনতা ঢাকার দিকে লং মার্চে যাবে এবং আমরা রাত 12টায় আমরা ঢাকার দিকে রওনা দেই। সেই ঢাকার দিকে যাওয়াটা কতটা কষ্টের ছিল, যারা আমার সাথে ছিল, আমার সহযোদ্ধা যারা ছিল তারা জানেন। আমরা আজকে যারা হচ্ছে বিভিন্ন প্রশাসনে আছেন, আপনারা আসলে আমাদের কষ্ট বুঝবেন না, কিভাবে আমরা আওয়ামী লীগের বাধা করেছি, কিভাবে আমাদেরকে ভয় দেখিয়েছে, কিভাবে আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে, কিন্তু আমরা ভয় পাই না। আজকে বলতে চাই